ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ডিপ ফেক ভিডিও, নকল অডিও আর ভুয়া ফটোকার্ড, যা প্রথম দেখায় সত্য বলেই মনে হয়। ফলে ভুক্তভোগী গোটা রাষ্ট্র, এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই এআই বুদ্ধিমত্তার ভ্রান্তির শিকার হয়ে যাচাই করার সুযোগ না পেয়ে এবং না বুঝেই সেগুলো শেয়ার করছেন অনেকেই। আর এতে বেড়েই চলেছে নানাবিধ প্রোপাগান্ডা ও সুষ্ঠু নির্বাচন বানচালের অপচেষ্টা। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে বিবিসি বাংলার লোগো ব্যবহার করে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় গণভোটে না ভোট দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে ফ্যাক্ট চেকে প্রমাণিত হয় এটি পুরোপুরি ভুয়া। বিবিসি নিউজ বাংলা এমন কোনো ফটো কার্ড প্রকাশই করেনি। এআই প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের মুখ ও কণ্ঠ নকল করে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও। এমনই এক ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন রাজনৈতিক নেতা নাকি লাল টেলিফোনে ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। বাস্তবে এটি ছিল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময়ের একটি দৃশ্য, যা কৌশলে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে এসব ভুয়া কন্টেন্ট এবং অপতথ্য এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় সয়লাব। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সাইবার অপরাধীরাই এসব অপপ্রচারের পেছনে সক্রিয়। প্রযুক্তি বিশ্লেষক প্রকৌশলী রাফেল কবির বলছেন, এআই দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব, যা রাজনৈতিক সিদ্ধান্তে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও সতর্ক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এআই এর অপব্যবহার মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে ভুয়া তথ্য ঠেকাতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটি বিশেষ সেল গঠন করেছে। তথ্য প্রযুক্তি বিভাগ জানিয়েছে, এআই নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নির্বাচনের আগেই তা অনুমোদনের আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই এর এই অপব্যবহার থেকে বাঁচতে হলে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।